শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে আসলাম। এই ফার্স্ট টাইম আসলাম আমি, এর আগে কখনো আসি নাই। খুব সুন্দর জায়গা। এটা আমাদের পাবনা শহরের পাশেই, খুব একটা শহর থেকে আসতে সময় লাগলো না, 15-20 মিনিটে চলে আসলাম। বড় আপু আছে, ভাগ্নি আছে, আমার মেয়ে আছে। কিন্তু জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম। সবসময় অন্যভাবে দেখছি, কিন্তু নিজের চোখে সামনাসামনি কখনো আসা হয়নি। নিজের চোখে আজকেই ফার্স্ট টাইম দেখলাম, এই প্রথম আসলাম এই জায়গাটা। খুবই সুন্দর লাগতেছে। অসাধারণ জায়গাটা। যারা চেনেন না আরেকবারে বলি, এই জায়গাটার নাম হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। এটা পুরো নামটা ওখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। মোট কথা আমরা বলি যে এটা আশ্রম, অনুকূল ঠাকুরের আশ্রম। অনুকূল চন্দ্র, শ্রী শ্রী অনুকূল চন্দ্র সংসদ, অনেক লেখা। রোদে কিছু চোখে দেখতে পাচ্ছি না। এখানে আসছি একটা দরকারে, এত সুন্দর জায়গাটা একটু ভিডিও করে রাখি। খুবই নিরিবিলি শান্ত জায়গা। এটা আমি বড় আপু। এই জায়গাটায় রান্না বান্না করে আশ্রমে। দেখেন কি বিশাল কড়াই, আসলে কোনোদিন দেখিনি, আমি আসিও নাই। অবাক হয়ে গেলাম, এত বিশাল। এটা ফোনে আসতেছে না, এত বড় সাইজের কড়াই। এখানে যে আশ্রমে রান্না বান্না হয়। ওই দিকটা কি চুলা? চুলার সাইজ বিশাল আকারের, অনেক বড় বড় সাইজের চুলা। ওইটা আবার কি ব্রিজের মতো। জায়গাটা খুবই শান্ত, এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর অনেক বড় জায়গা, স্পেসটা অনেক বড়। এদিকে দেখতেছি কলা বাগান টাগান আছে। তারপরে এই যে একটা সেতুর মতো, যাতে এখানে সেটাই তো, ওদের রেখে আসলে ওরা তো আমাদের খুঁজবে। এদিকে একটা সুন্দর পুকুর আছে, কিন্তু পুকুরটা আমি আগে আমি ইয়েতে দেখছিলাম খুব সুন্দর, কিন্তু এখন দেখতেছি পানিটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা সাইডে, এই যে আমরা একটা ঘাটে দাঁড়ায় আছি, ওইদিকে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। 4টা কোণায় 4টা ঘাট আছে। পুকুরটার পানিটা খুব সুন্দর ছিল আগে, এখন দেখেছি নোংরা হয়ে গেছে। বের হয়ে যাব, আর অনেক রোদ, তারপরও যতটুকু ঘোরা যায় ততটুকু ঘুরতেছি।
তাকানো যাচ্ছে না রোদে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, এটা গরু আছে এখানে অনেক দেখতেছি, আর আপনাদের দেখাই। শ্রী মন্দির, এটা শ্রী শ্রী অনুকূল চন্দ্র। ওই দিকে দূরে আছে আমার ভাগ্নি আছে, আমার মেয়ে আছে, বড় আপু আছে, ওরা চলে যাচ্ছে। আরো অনেকটা ঘোরা যেত, অন্য কোনো দিন আসবো। এখানে খুব সুন্দর একটা কাঠগোলাপ গাছ আছে, আম গাছে প্রচুর আম। আমার এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, বের হয়ে যাচ্ছি, কোনো একটা দিন এসে ভালোভাবে একটু ঘুরে যাব। আজকে তো একটু দরকার আসছিলাম এদিকে। এখানে মেন গেটে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, খুবই সুন্দর লাগতেছে। মানুষ ঘুরতে আসতেছে, ঢুকতেছে ভিতরে। বের হয়ে যাচ্ছে এখন, যতটুকু দেখাতে পারছি আপনাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।